নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে। 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি এই 7 দিন কুম্ভ রাশির লোকেদের জীবনে কি ঘটবে, এই 7 দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, তার কি প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো 7 দিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই 7 দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। এই 7 দিনে কোনো গ্রহ ও নক্ষত্রের কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র চন্দ্রমাই তার স্থান পরিবর্তন করবে। প্রথমে চন্দ্রমার কথাই বলবো, কারণ সমস্ত রাশিফল চন্দ্র রাশি ধরেই করা হয়। বৃষভ রাশি থেকে চন্দ্রমা গোচর শুরু করে সিংহ রাশি পর্যন্ত করে থাকবে, অর্থাৎ কুম্ভ রাশির 4টি ভাবকে সক্রিয় করে তুলবে: বৃষভ, মিথুন, কর্কট ও সিংহ। এই সপ্তাহের মধ্যে 25শে জানুয়ারি পূর্ণিমা তিথি রয়েছে, এই বছরের প্রথম পূর্ণিমা তিথি। কারণ এই দিন অনেক যোগ নির্মাণ হয়ে থাকবে, যেটা এই 25শে জানুয়ারি দিনটাকে বিশেষ করে তুলবে। সপ্তাহের শুরুটা হবে ব্রহ্মযোগের হাত ধরে। এবার সিদ্ধি, রবি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ থাকবে 22শে জানুয়ারি। শুধু তাই না, সপ্তাহের মধ্যভাগেও নির্মাণ হবে বেশ কিছু শুভ যোগের। কারণ সবচেয়ে বড় যোগ পুষ্যা যোগ নির্মাণ হবে সপ্তাহের মাঝখানে, তারপরে থাকবে পুনর্বসু যোগ। তাই সপ্তাহের বিভিন্ন দিনে এই যোগেরও বিভিন্ন রকমের প্রভাব পড়তে চলেছে। গ্রহের স্থিতির কথা যদি বলি, লগ্নভাবেই থাকবে শনিদেব, ধনভাবের ঘরে থাকবে গুরু, একাদশ ভাবে থাকবে 3টি গ্রহ মঙ্গল, শুক্র ও বুধ। একাদশ ভাবে অলরেডি আগে থেকে লক্ষ্মীনারায়ণ যোগ তো রয়েছে, এই সপ্তাহটা এই যোগ থাকবে। অপরদিকে তৃতীয় ভাবের ঘরে গুরু থাকবে, দ্বিতীয় ভাবে রাহু ও অষ্টমে কেতু। এবার চলুন সাপ্তাহিক রাশিফল সম্পর্কে বলবো। প্রথমে স্বাস্থ্যের কথা যদি বলি, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, যারা নিজেদেরকে শরীরকে ফিট রাখার জন্য নানান রকম শরীরচর্চা করে থাকেন, সেগুলো অবশ্যই করবেন। দ্বিতীয়ত, এই সপ্তাহভর আপনারা ভীষণ অনুশাসনবদ্ধ হয়ে থাকবেন, কারণ শনিদেব আপনাদের লগ্নভাবেই রয়েছে, লগ্নপতি। তাই অনুশাসন প্রিয় হয়েই সমস্ত কাজকর্ম করে থাকবেন। তৃতীয়ত, এই সপ্তাহে পরিবার, বন্ধুবান্ধব এদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। সপ্তাহের প্রথম দুদিন হয়তো কুম্ভ রাশির লোকেদের অনাবশ্যক খরচ হতে পারে, তবে সেটা অনাবশ্যক কিনা এখনই বলা যাবে না, কারণ নিজের জন্য কিছু খরচ করে থাকতে পারেন। তবে যারা বহুদিন ধরে কোনো ভাড়া বাড়িতে রয়েছেন, তারা হয়তো এই সপ্তাহে নিজের বাড়ির জন্য বা নিজের ফ্ল্যাটের জন্য বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, যেটা বাণীর ঘর এবং অর্থের। কর্মস্থলে এমন কোনো লোককে কোনো কথা দিয়ে বসবেন না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যাপারে আপনি 100% নিশ্চিত হচ্ছেন, কারণ কথা দিয়ে যদি কথা রাখতে না পারেন তাহলে কিন্তু তার প্রভাব আপনার পার্সোনালিটির উপর পড়ে থাকবে। বিদ্যার্থীদের কথা বলবো, যে সমস্ত বিদ্যার্থীরা বিদেশ যেতে চাইছেন লেখাপড়ার জন্যই হোক বা চাকরির জন্য, তাদের জন্য কিন্তু এই সপ্তাহের মধ্যভাগে সেই দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে চন্দ্রমা যখন তার নিজ রাশি কর্কট রাশিতে গোচর করবে, তখনই পুষ্যা নক্ষত্র লাগবে। 25শে জানুয়ারি পূর্ণিমা তিথি, দিন বেশ কিছু শুভ যোগ তো থাকবে। এই দিন মূলত পঞ্চযোগ নির্মাণ হবে, অর্থাৎ 5টি যোগ থাকবে। এই দিন গাজকেশরী যোগ থাকবে। তার থেকেও বড় যে যোগ নির্মাণ হবে সেটা হলো গুরু পুষ্য যোগ, কারণ যখনই বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্র লাগে তখনই সেটা গুরু পুষ্য যোগ হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি থাকবে সর্বাসিদ্ধি যোগ, রবি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ। এই 25শে জানুয়ারি দিনটাকে বিশেষ করে তুলবে এই 5টি যোগ। এই বিশেষ যোগে যদি মহালক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বিশেষ আরাধনা যদি করে থাকেন, মনের ইচ্ছা এই দিন অবশ্যই মহালক্ষ্মী এবং ভগবান বিষ্ণু পূরণ করে থাকবেন। এমন যোগে পূর্ণিমা তিথি পড়লে সেই যোগ এবং সেই পূর্ণিমা তিথির গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে এমন যোগ ও পূর্ণিমা তিথির অপেক্ষায় অনেকেই থাকেন। এই দিন সত্যনারায়ণের কথা পড়তে পারেন, মা লক্ষ্মীর পুজো করতে পারেন, চন্দ্রমার পুজো করতে পারেন, কারণ পূর্ণিমাতে চন্দ্রমা সব পূর্ণিমাতেই মূলত 16 কলায় পরিপূর্ণ হয়ে ওঠে। তাই প্রত্যেক মানুষকে এই শুভ যোগ এবং শুভ দিনের লাভ অবশ্যই নিতে হবে। আর বাদবাকি কথা যদি বলি, আর্থিক স্থিতি ঠিকঠাকই থাকবে, প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের কথা তো আগেই বলেছি। চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন যার সঙ্গে যুক্ত থাকুন না কেন, পেশাগত জীবনের দিক থেকেও সপ্তাহটা ভালোই যাবে। সপ্তমভাবে যখন চন্দ্রমা উপস্থিত হবে সিংহ রাশিতে, তখন কিন্তু কুম্ভ রাশির লোকেদের দাম্পত্য জীবন ভীষণ সুখকর হয়ে উঠবে। জীবন সঙ্গিনী যদি চাকরিজীবী হয়ে থাকেন বা ব্যবসা করে থাকেন, তাহলে তার আর্থিক দিক ভীষণ মজবুত হবে। সমস্ত দিক বিচার করলে বলা যেতে পারে জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহটা কুম্ভ রাশির লোকেদের সব দিক থেকে ভালোই ফল মিলবে। আজ এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।